আমাদের অত্যন্ত সুপরিচিত এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মসিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গুরদাসপুর উপজেলা বিএনপির সদস্য শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব রফিকুল ইসলাম রফিক কাকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাজের উদ্যোগে ৭ নং ওয়ার্ড কর্তৃক সংগঠনের উদ্বোধন উপলক্ষে এবং আলোচনা সভা উপলক্ষে আমি 14 ভরে স্মরণ করতে চাই বাংলার রাখাল রাজা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। পাশাপাশি গভীর দুঃখ বেদনা নিয়ে স্মরণ করতে চাই গত 30 তারিখ ভোর 6টায় আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী, গণতন্ত্রের মা, বাংলার 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। তার শোক প্রকাশ করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। প্রিয় উপস্থিতি, আসলে আজকে কিন্তু একটি ক্লাব উদ্বোধন এবং আলোচনা সভা। আগামী 14 জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র করে বক্তব্য দেওয়ার কোন সুযোগ আপাতত 21 তারিখ আগে দেওয়ার কোন সুযোগ নাই। যা হোক, ইতিমধ্যেই কিছু কথা চলে আসছে। আমি ওই নির্বাচনের সম্পর্কে বলতে চাই না। আমি ধন্যবাদ জানাই এই দড়িকাছি কাটার যুব সমাজ যে উদ্যোগ নিয়েছেন এবং যে 3টি দিক নির্দেশনামূলক কথা আমাদের বলেছেন এবং আমাদের সহযোগিতা চেয়েছেন। এই জন্যই যুব সমাজকে এবং এই 7 নং ওয়ার্ডের দড়িকাছি কাটাবাসীকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 4 নং মসিন্দা ইউনিয়ন শাখা এবং নবগঠিত গুরদাসপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি এবং আপনারা হয়েছেন, ইতিমধ্যে বিভিন্ন বক্তারা দিক নির্দেশনামূলক কথা শোনার জন্য বলেছে। আমি আপনাদের সবাইকে বলতে চাই, এই যুব সমাজ যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগগুলা অলরেডি আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান 31 দফা বাংলাদেশ জাতির কাছে উপহার দিয়েছেন। এই 31 দফার মধ্যে এগুলা খুঁজলে পাওয়া যাবে। এই মধ্যে আপনাদের এই এলাকার কত দরিদ্র গরিব মানুষের মেয়েদের বিয়ের কথা আছে। একটা দরিদ্র মানুষ যদি বিপদে পড়ে তাদের পাশে দাঁড়ানোর কথা বলা আছে। এই রাস্তাঘাটের কথা বলা আছে। মানুষের জনসেবামূলক কাজের সব কথাগুলোই আছে। কিভাবে দেশ পরিচালনা করা হবে, কিভাবে নেতৃত্ব তৈরি করা হবে, কিভাবে এলাকার সালিশ দরবার হবে, সব কিন্তু বুঝলের মাঝেই আছে। এগুলো আপনারা লক্ষ্য করবেন। আমি বলতে চাই যে আপনারা সবাই এই এলাকার যেনারা আছেন এবং আমার ইউনিয়ন বিএনপির আমরা যারা নেতা কর্মী এখানে আছি, আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো যে আমরা সবাই যার যার মতো সাধ্য মতো যদি আমাদের এই ওয়ার্ডের এই সংগঠনটা সুন্দরভাবে সাজানোর জন্য যদি আমরা সহযোগিতার হাত কিছুটা হলে বাড়াই দিই, তাহলে মনে হয় ইনশাআল্লাহ এই ক্লাবটা অত্র এলাকার মধ্যে খুবই সুসংগঠিত ক্লাব হবে। এই কারণে হবে যে এইখানে কিন্তু বিশ্ব রোড এবং টোল প্লাজা সংলগ্ন। এই টোল প্লাজা কিন্তু শুধু এই গুরদাসপুর, নাটোর, রাজশাহী না, সারা বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে কাছিকাটায় টোল প্লাজা মানে মসিন্দা ইউনিয়নের একটা গর্ব। এই গর্বের পাশে যেহেতু এই ক্লাবটি হতে যাচ্ছে, তাই আমি সবাইকে অনুরোধ করব আপনারা একটু ভালোভাবে সহযোগিতা করে যাতে এই ক্লাবটা অত্র ইউনিয়নের মধ্যে একটি সৌন্দর্য ক্লাব হিসাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে, এটা আমি আপনাদের কাছে আশা রাখবো। পরিশেষে এখানে আসলে উপস্থিত হয়েছেন, যদিও নামটা বলা ঠিক না, তারপরে বলতে বাধ্য হচ্ছে, আমাদের প্রিয় নেতা
আলহাজ আব্দুল আজিজ ভাইয়ের স্নেহে খুবই প্রিয়, মানে মানুষের ভাই ভাই এত সুসম্পর্ক হয় আমার জানা মতে নাই। তাদের ভাই ভাই এত রকমের সম্পর্ক। সেই আমাদের প্রিয় নেতার ছোট ভাই শের আলম ভাই এখানে উপস্থিত আছে। আমি মসিন্দা ইউনিয়নের পক্ষ থেকে শের আলম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা যে উদ্যোগ নিয়ে আজকের এই ক্ষুদ্র পরিসরে আজকের এই ক্লাবটাকে সুসংগঠিত করার জন্য উপস্থিত হয়েছেন এই শীতের রাত্রিতে, সবাইকে আমি আমার তরফ থেকে আবারও ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। পাশাপাশি একটি কথা বলতে চাই, এই ক্লাবের যিনারা সদস্য হবেন, দায়িত্বে থাকবেন, ইনশাআল্লাহ আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, অবশ্যই আমরা আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করব। আর আগামী বুধবার আমাদের এক প্রয়াত নেতা, এই 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি, উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ওনার কোলখানি ছিল এই গত বুধবারে। আমরা আমাদের প্রিয় নেত্রীর জানাজায় ঢাকাতে শরীক হওয়ার জন্য ওখানে যাওয়ার কারণে আমরা ডেটটা পিছিয়ে দিয়ে আগামী বুধবার করেছি। আপনারা অবশ্যই দলীয় ভাই হিসাবে ওখানে উপস্থিত হবেন এবং ওয়াহাব ভাইয়ের কুলখানিক শরীক হবেন। আর একটি কথা হচ্ছে, আমরা এমন একটি সংগঠনের সাথে জড়িত আছি, আপনারা যিনারা ঢাকায় যাননি, দেশ নেত্রী খালেদা জিয়া সম্পর্কে, জিয়া পরিবার সম্পর্কে কিভাবে ভাষায় আমরা বলবো, যিনারা ওই ঢাকার মাটিতে গেছেন ওনারাই বুঝতে পারছেন যে এত পরিমাণের লোক, বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে যে 1,40,030 লোকের সমাগম। আমরা জানাজা শেষে বের হয়ে প্রায় 10 থেকে 15 মাইল পায়ে হেঁটে যে পরিমাণ গেছি, মানুষ তো কত রকমের কত প্রকার মানুষ জমিছে, মানে ধাপ যে দিচ্ছি 4 আঙুল জায়গা ফাঁকা নাই, ঠেলাঠেলি করে যাচ্ছি, খালি ঠেলার যাচ্ছি। এত ভালোবাসা নিয়ে আমাদের প্রিয় নেত্রী এই বাংলার 18 কোটি মানুষকে কাঁদিয়ে পরকালে চলে গেছেন। মানুষের যে কি ভালোবাসা, ওই দেখলে, ওই জানাজার শরীক দেখলে আপনারা বুঝতে পারবেন। যা হোক, আমরা সবাই আমাদের সেই প্রিয় নেত্রীর জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আপনাদেরকে সবাইকে এই যে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।